মোবাইল দিলে তোমার পরকীয়ার কথা আমি চাই না যাবো এই কারণে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? বোঝার জন্য না ধন্যবাদ। শোনেন, আমি একজনের সাথে সম্পর্ক করি, তার সাথে চ্যাটিং করতেছি। আপনাকে কেন মোবাইল দিব? যাই না গেছেন, ভালো হয়েছে। তোমার আর আমার সম্পর্কের কথা না আমার শাশুড়ি যাই না ফেলছে। আমি ওনারা সব কিছু বলে দিচ্ছি, কিছু লুকাই নাই। কেন লুকাবো? যেহেতু যাই নাই গেছে, একদিন তো অবশ্যই সবাই জানতো। আমি ওনারা বলছি আপনার বাসায় আমি আর এক মুহূর্ত থাকবো না, আমি তোমার কাছে আসতেছি। ভালো করছো। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু গুছাই আসতেছি। হ্যাঁ এই শোনো শোনো শোনো, তোমার যত টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে সব কিছু নিয়ে আসো কিন্তু সাথে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা বলে দিতে হবে না। আচ্ছা তুই হোয়াটসঅ্যাপে যে মেয়েটার ছবি দিছিস না, বস ওই মেয়েটাকে খুব পছন্দ করছে। তুই যত তাড়াতাড়ি পারিস ওই মেয়েটাকে নিয়ে আয়, আর বস তোরে খুশি আর 5 লাখ টাকা পুরস্কার দিবে বলছে। আমি ফোন রাখলাম। আমার না ভুল হয়ে গেছে আম্মা, আমার না মাফ করে দেন আম্মা। হ্যাঁ আমি না ভুল করছি আম্মা। আমি না একটা পাচারকারীর ইসে যা পড়ছিলাম, ফাঁদে যা। আম্মা আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না। আমার এবারের মতো মাফ করে দেন। কি ব্যাপার, গেট খোলা, বৌমা কই? বৌমা, ও বৌমা, বুঝলাম না, এখানেও তো নাই, কই গেল? রুমে যাই দিই। আরে ভালোবাসা কি এত সহজে হয়? আর যখন হবে তখন কি সামলাইতে পারবা? আরে না না, এত সহজেই ভালোবাসা হয়ে যায় না। দুজন দুজনকে চিনি, জানি, কথা বলি, অবশ্যই একদিন ভালোবাসা হবে, হবে না কেন? হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, আমার পোলায় তো এই টাইমে ফোন দেয় না। আমার পোলায় তো ফোন দেবো রাত 12টার পরে। বৌমা এখন কার লগে কথা কই? না, বিষয়টা দেখতে হয়। না না, আরে আম্মা, আপনি চলে আসছেন ব্যাংক থেকে? আপনি বসেন, আমি আপনার জন্য চা বানাই নিয়ে আসতেছি। আম্মা, এই যে আপনার চা। বৌমা, ঘরে কাজ কি সব হয়েছে? হ্যাঁ আম্মা, হয়েছে, সব সব করা শেষ। কি করতেছো বৌমা? না কিছু না কিছু না, ওই মানে মোবাইলে একটা জিনিস অর্ডার করবো তো, এই জন্য মানে তারে মেসেজ করতেছি। ও বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা মোবাইলটা দাও। বুঝলাম না আমি, আপনি আমার মোবাইলটা টানাটানি করতেছেন কেন আম্মা? বৌমা, তোমার মোবাইল মানে তো আমার মোবাইল, তাই না? জি না, আমারটা মানে আমারই। ওই আমার পোলা লাগে একটু কথা বলে দাও। আপনার ছেলের সাথে কথা বলুন, আপনার মোবাইলটা বলেন। আসলে হয়েছে কি বৌমা, আমার মোবাইলটা না বন্ধ হয়ে গেছে, চার্জ নাই, একটু দাও না বৌমা। দূর হ আম্মা, আপনি আমার মোবাইল নিয়ে টানাটানি করতেছেন, আমি বুঝলাম না কিছু। ও, মোবাইল দিবা না? মোবাইল দিলে তোমার পরকীয়ার কথা আমি চাই না যাবো এই কারণে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? বোঝার জন্য না ধন্যবাদ। শোনেন, আমি একজনের সাথে সম্পর্ক করি, তার সাথে চ্যাটিং করতেছি। আপনাকে কেন মোবাইল দিব? যাই না গেছেন, ভালো হয়েছে। জানছেন তাতে কি হয়েছে? আমার কিচ্ছু আসে যায় না আমার। বৌমা, আমার পোলাটা প্রবাসের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করে। কার লগে করে? তোমার লগে করে, ওর এই বুড়ো মাল লগে করে, তাই না? মাথার ঘাম পায়ে ফালাইয়া টাকা ইনকাম কইরা এই যে বাংলাদেশে পাঠায়, আমরা এই টাকা দিয়ে চলি। আর তুমি? তো কি হয়েছে? আপনার ছেলে হার ভাঙা পরিশ্রম করতে, তো আমার কি হয়েছে? শোনেন আম্মা, আমার একটা চাহিদা আছে, বুঝতে পারছেন? আমার চাহিদাটা আমার পূরণ করার কোনো দরকার আছে না? আপনার ছেলে গেছে, আপনার ছেলে স্বার্থে গেছে, আমার জন্য যায় নাই। সে কি করে? টাকা কিন্তু ইনকাম বাংলাদেশে বসেও করা যায়। সে প্রবাস গেছে, গেছে আপনার জন্য গেছে, আপনি রিকোয়েস্ট করছেন এই জন্য গেছে। আরে বৌমা, কি জবানা আইলো! তোমার শ্বশুরাও
একটানা 10 বছর প্রবাসী ছিল। ভালো হয়েছে। শোনেন, এইসব ডায়লগ আমার শুনে লাভ নাই। শোনেন, আপনি যেহেতু যাই নিয়ে গেছেন, তুমি আমি ভালো হয়ে যাও বৌমা। আপনার বাসায় এক মুহূর্ত থাকতে চাই না। বৌমা তুমি ভালো হয়ে যাও। আমার পোলায় যদি এই কথাগুলো শোনে ও অনেক কষ্ট পাইবো বৌমা। তাতে আমার কিছু আসেও না, যায়ও না। মা তুমি আমার মেয়ের মতো, ছেলের বউ মানে তুমি মেয়ে তাই না? তোমার আমি এখনো সাবধান করতেছি, তুমি এই বাচ্চা ছেলে গো পাল্লায় পড়ো না। আচ্ছা শুনেন, এই জমানার ছেলেরা ভালো না, বিবাহিত মেয়েদের কে ভালো কে ভালো না এত কিছু আপনার কাছে আমি শুনতে চাইতেছি না। আর কি আপনি আমাকে বুঝাচ্ছেন, আপনার থেকে না যথেষ্ট পরিমাণ জ্ঞান আমার আছে। আপনার মতন বুড়া বলে গেছে আমি জ্ঞান নিতে চাচ্ছি না, ঠিক আছে? আপনার জ্ঞান, আপনি যেরকম বুড়ি হয়ে গেছেন আপনার জ্ঞানও বুড়ি হয়ে গেছে। তো আপনার কাছে আমি কোনো জ্ঞান শুনতে চাচ্ছি না। আপনার বাসায় আমি আর এক মুহূর্ত থাকবো না, চলে কি গেলাম। বলো বৌমা? বৌমা শোনো বৌমা, এই ভুল কাজটা করো না বৌমা। এই বাড়িতে একবার বাইরে এলে কিন্তু আর ঢুকতে পারবা না বৌমা। আমার পোলার কানে যদি এই খবর যায়, আমার পোলায় তো কষ্ট পাইবই। তারপরে যে তোমার কি হইব বৌমা, ওই সব পোলা পাইন ভালো না বৌমা, যাইও না। হ্যাঁ, নিজের কপাল নিজে খাইব, আমার কিছু করার নাই। আমার তো সাবধান করার দরকার, সাবধান করছি। যখন ফান্দে পড়বা তখন আবার শাশুড়ির দ্বারে দৌড়ে আইবা, আর সুযোগ পাইবা না, পাইবা না গো, পাইবা না। যাবো তো বললাম, একটা কাজ করি, ওর একটা ফোন দিই। হ্যালো, হ্যাঁ শোনো, বলো। শোনো, তোমার আর আমার সম্পর্কের কথা না আমার শাশুড়ি জানা ফেলছে। আমি ওনারা সব কিছু বলে দিচ্ছি, কিছু লুকাই নাই। কেন লুকাবো, যেহেতু যাই নাই গেছে, একদিন তো অবশ্যই সবাই জানতো। আমি ওনারা বলছি আপনার বাসায় আমি আর এক মুহূর্ত থাকবো না, আমি তোমার কাছে আসতেছি। ভালো করছো। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু গুছাই আসতেছি। হ্যাঁ এই শোনো শোনো শোনো, তোমার যত টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে সব কিছু নিয়ে আসো কিন্তু সাথে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা বলে দিতে হবে না। আচ্ছা আসতেছি আমি। আসো আসো আসো, সব কিছু নিয়েছে তো? হ্যাঁ, এই বাসাটা কি তোমার? হ্যাঁ। বাসাটা কিন্তু অনেক সুন্দর। পছন্দ হয়েছে? হ্যাঁ, কি করতেছো? দেখতেছি। কি দেখবা? আচ্ছা আমি খুলে দেখাচ্ছি। এটার ভিতরে আমার কাপড় আছে তো, আমার কাছে দাও এটা। এই যে, হ্যাঁ টাকা 3 লাখ টাকা। আর এই যে গহনাগুলো আনছি। যাক, খুব ভালো হয়েছে। হ্যাঁ এই যে, দাও, এটা আমি দেখে আসি। হ্যাঁ আচ্ছা এটা পরে রাখা যাবে, সমস্যা নাই। ওই শোনো, একটা কথা বলে, আমার না অনেক ক্ষুধা লাগছে। আমাকে যদি কিছু আইনা দিত না খুব ভালো হতো, খাবার। ক্ষুধা লাগছে তোমার? হ্যাঁ অনেক ক্ষুধা লাগছে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেস্ট নাও, আমি নিচে থেকে তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই সামনে কিন্তু ওয়াশরুম। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি দেখে নেব। তুমি একটু খাবার এনে দাও, আমি একটু ফ্রেশ হচ্ছি। ঠিক আছে। আচ্ছা এই শোনো, ও আরেকটা কথা বলতে তো ভুলে গেছি। ওই আমার মোবাইলটা না এক চার্জ নাই একদমই, আর নেটওয়ার্ক তো নাই। তুমি একটা কাজ করো, মোবাইলটা আমাকে একটু দিয়ে যাও, আমি একটু ইউজ করি, এটাকে আমি চার্জে লাগাচ্ছি। আমার ফোন? হ্যাঁ ঠিক আছে, ফোন দিতেছি, বাট কেউ যদি ফোন দেয় তুমি কিন্তু রিসিভ করতে পারবে না। আচ্ছা ওকে, তোমার ফোন কেন আমি রিসিভ করবো, ঠিক আছে? হ্যাঁ, রিসিভ যেন না করা হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি গেলাম, গেটটা লাগাই দিও। ঠিক আছে। অনেক শুই, ভালো লাগতেছে না। কি আবার ফোন দিল? শিলা ফোন রিসিভ করতে নিষেধ করছে। দূর, রিসিভ করি তো। আশাব শোন, তুই হোয়াটসঅ্যাপে যে মেয়েটার ছবি দিছিস না, বস ওই মেয়েটাকে খুব পছন্দ করছে। তুই যত তাড়াতাড়ি পারিস ওই মেয়েটাকে নিয়ে আয়, আর বস তোরে খুশি আর 5 লাখ টাকা পুরস্কার দিবে বলছে। আমি ফোন রাখলাম। আচ্ছা, কোন মেয়েটার ছবি দিছে? কোন মেয়েটাকে বস পছন্দ করছে, 5 লাখ টাকা পুরস্কার দিবে? আমি একটু দেখি তো।
এ তো আমার ছবি। বস, এই যে মেয়েটার ছবি দিলাম, মেয়েটা দেখতে কেমন বলবেন কিন্তু। মেয়েটাকে যদি আপনি চান তাহলে আমাকে 5 লাখ টাকা দেওয়া লাগবে। আমি একটা পাচারকারীর কাছে পড়ছি, মানে আমি পাচারকারীর ফান্দে পড়ছি। আমাকে যেভাবে হোক এখন এই মুহূর্তে এই বাসা থেকে চলে যেতে হবে। আহি, আরে আসি। কে? আম্মা, আমার না ভুল হয়ে গেছে আম্মা, আমার না মাফ করে দেন আম্মা। হ্যাঁ আমি না ভুল করছি আম্মা। আমি না একটা পাচারকারীর ইসে যা পড়ছিলাম, ফাঁদে যা। আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না। আমার এইবারের মতো মাফ করে দেন। দেখো, তোমাকে এখন আর আমি চিনি না। তুমি কি- আমার কি বাসা থেকে বলতেছেন বের হয়ে আম্মা? যাও। আমাকে চিনেন না মানে? তোমার আম্মা কে? আমি তো আপনার ছেলের বউ আম্মা। আম্মা, আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ একটা বারের জন্য আমাকে সুযোগ দেন আম্মা। হ্যাঁ আমি ভুল করছি, আমি বুঝতে পারতেছি। হ্যাঁ আমি একটা বৌমা। পাচারকারীর উপর যে পড়ছিলাম আম্মা। তুমি যেন কি বলছিলে আমারে? আমি বুড়ো হয়ে গেছি, আমার চিন্তা ভাবনা বুড়া মানুষের মতো। আর ওই বুড়া মানুষের চিন্তা ভাবনা মাথা দিয়ে কইতাছি তুমি বের হয়ে যাও আমার বাসা আসলে কি থেকে। আম্মা, মুরব্বীদের কথা না শুনলে না বিপদে পড়তে হয়, সেটা আমি বুঝছি যে মুরব্বীদের কথা একটু হলেও ফলে। আম্মা, আপনি আমাকে বলছিলেন কিন্তু আমি আপনার কথা মানি না। আপনি আমার এবার জন্য মাফ করে দেন। তুমি বুঝছো কিন্তু দেরি করে ফেলাইছো। তুমি যাওয়ার পরে আমার পোলায় ফোন দিছিল, আমি মানে কোনো কিছু না ভাবতে পাইরা সব বইলা দিছি আমার পোলারে। আর আম্মা, আমার আপনার ছেলে- পোলায় তোমার ডিভোর্সের কাগজ অলরেডি পাঠাইয়া দিব। কি বলেন আম্মা? আমি আপনার ছেলের সাথে কথা বলবো। আপনার ছেলেকে আপনি লাভ বুঝান না নাই, আম্মা। তোমারে ব্লক করে দিছে। দেখো, তোমার সাথে আর সে সম্পর্ক রাখতে চায় না। সে বইলা দিছে যে আমার মার সাথে যে খারাপ ব্যবহার করছে, আমার মায়ের যে ধাক্কা মারছে, যে আমার মায়ের কথা শুনে নাই, তার সাথে আর যাই হোক সংসার করবো না আমি। আমি বুঝে এরম অনেক। বৌমা ছোট মানুষ, বুঝে নাই, না বুঝে একটা কাজ করে ফেলাইছে। বাবা, তোর তো বন্ধু বান্ধব আছে, আমি তো মুরব্বী মানুষ, কই খুঁজবো? তুই একটু খবর আদি লইয়া বৌমাদের বাসায় আইতে ক। আমার পোলায় কইয়া দিছে, মা ওরে আর আমি ঘরে উঠাবো না, আর তুমি যদি ওরে ঘরে উঠাও তাহলে আমি প্রবাসের মাটিতে সারা জীবন থাইকা যাবো, আর তুমিও আমার মুখটা আর কোনো দিন দেখতে পারবা না। বৌমা, ও তো আমার পোলা, 10 মাস 10 দিন পেটে রাখছি, কষ্ট করে আর মানুষ করছি। আমার সুখের লেগা, তার বোর সুখের লেগা প্রবাসের মাটিতে গেছিল কষ্ট করতে, কিন্তু তুমি আর কষ্টটা বুঝলা না, তোমার শরীরের চাহিদা মিটাইতে চলে গেছো। আরে বৌমা, তোমার আগে জন্ম নিয়েছি এই পৃথিবীতে, এক নালা ভাত হলো তোমার চেয়ে বেশি খাইছি। এই পৃথিবীর মানুষ কেমন আমি ভালো করে জানি। হ্যাঁ, তোমার আগেই কইছিলাম বৌমা, এইসব পোলাপানের পাল্লায় পড়ো না। তোমার কোনটায় আমি অশান্তিতে রাখছিলাম কও? হ্যাঁ, তোমার আমার নিজের মেয়ের স্থানে বসাইছিলাম। আম্মা, সবই বুঝছি, আমারই ভুল হয়েছে। আমার এই একটা বারের জন্য সুযোগ দেন না আম্মা। এরকম ভুল আমি আর কোনোদিন করবো না। বাবা, সুযোগের কিছু নাই, তুমি যাও গা। কারণ তোমার যদি আমি রাখি, আমার পোলায় আর জীবনও বাংলাদেশে আইব না। আর আমি চাই না আমার পোলাটা আজকে কতটা বছর ধরে প্রবাসে থাকে, ও কয়দিন পরেই চলে আসবো। আমি চাইতেছি না আমার পোলাটার আশা ক্যান্সেল হয়ে যাক। তুমি যাও গা বৌমা, যাও। আম্মা, একটা বার ভাবেন না আমি এখন কোথায় যাব? তুমি কই যাইবা? কেন, তোমার নাগর আছে না? তোমার নাগরের দ্বারে যাও। তোমার আম্মা, প্রেমিকা, তুমি সম্পর্ক করো। আমার কথা তোমার ভাল লাগে না, 1 সেকেন্ডও থাকবা না। এতবার বুঝাইলাম বৌমা যাইও না, যাইও না, গেলে কিন্তু আর আইতে পারবা না। কি কইছিলাম? আম্মা বলছি তো। বৌমা তুমি যাও গা, যাও গা তুমি, আম্মা একটা বার তুমি ভাবেন। যাও গা বৌমা, যাও গা। ভালো থাইকো, তোমার দাম্পত্য জীবন সুখে কাটুক।